ভাই বোন 5 জন। জি। বলেন নামগুলো বলেন। পারভিন, রুবেল, হ্যাঁ জেসমিন, স্বপ্না, এই তো। আর আপনি হচ্ছেন নাজমিন। নাজমিন। খালা আন্টির নাম সুমি, সবার ছোট। জি। 4 জন খালা, শুধু একজনের নাম মনে আছে যার নাম না, সুমি। মাকে নিয়ে 4 জন। আচ্ছা, মামা 4 জন, যার মধ্যে সবার বড় মামার নাম মনে আছে, নাম মোহাম্মদ আলমগীর। নানা নানির নাম মনে নেই, শুধু মনে আছে নানি ইট ভাঙতো, জি। নানা শশা বিক্রি করতো। আপনার নাম কি? আমার নাম নাজমিন ভাইয়া। নাজমিন। জি ভাইয়া। ঠিক আছে নাজমিন, এটা বাবা মায়ের দেয়া নাম না? জি ভাইয়া। আপনার বয়স কত দেয়া আছে? এখানে তো দেখছি 25 দেয়া। 7 বছর বয়সে হারিয়েছেন আনুমানিক, তার মানে 17 থেকে 18 বছর আগে। কি হয়েছে নাজমিন, গল্পটা বলেন তো। ভাইয়া আমার আগে প্রথম আমার বোনকে কাজে দিস, আমার খালাম্মাকে কাজে দিছিল এক হিন্দু মহিলা। খালা আপনাকে কাছে দিচ্ছে নাকি খালাম্মাকে? খালাম্মার আগে নানু কাজে দিছে। আচ্ছা আচ্ছা। তারপর ওই দুদিন থেকে চলে আসছে খালা। জি। তারপর আবার 2 দিন পর আমার বোনকে নিয়ে গেছে, বড় বোনকে ওখানে ওই বাসাতে নিয়ে গেছে। আচ্ছা। বাসা যাওয়ার পর হ্যাঁ থাহি নাই, হ্যাঁ থাকার পর থাহি নাই, তখন আমাকে হ্যাঁ নিয়ে গেছে। আপনাকে নিয়ে গেছে এরপর? আমারও তারপর নিয়ে গেছে। আমার মার সাথে মানে এই হিন্দু মহিলার সাথে সম্পর্ক আসলো, আচ্ছা ওদের সাথে যোগাযোগ ছিল। আচ্ছা। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি এখানে অনেক দিন আসলাম, 7-8 মাস ছিলাম এই বাসাতে? ওই বাসাতে ছিলাম। ওকে। থাকার পরে আমার মা তখন আসে নাই, একবার আসে নাই। আসার পরে তার আরেকবার আসছে, আসার পরে বলে আমার মেয়ে কোথায়? তোমার মেয়ে তো আছে, আপনি বসেন। তো বসছে, আমার অনেকক্ষণ বসছে, তাদের সাথে কথা তো বলছে। বলানোর পরে আমি আবার আমার কাছে আছি, কাম্মু আমার এখানে অত্যাচার করে, আমি বাড়িতে চলে যাবো, আমি সবার সাথে থাকতে চাই। হ্যাঁ আপনি বলছেন এটা? ওইটা বলছি, আমি আমার মার সাথে বলছি। কেন আপনাকে কি করতো ওনারা? ওনারে ধরেন আমার একটা মহিলাটার একটা বাচ্চা আছে। হ্যাঁ। বাচ্চা তারপরে মানে মারধর করতো, মানে খাওয়া একবেলা খাবার দিত। অনেক কষ্টতে আমি অনেক বড় হয়েছি ভাইয়া। অনেক একবেলা খাবার দিত মাত্র? মাত্র একবার আমার খাবার দিত। সকালে দিলে দুপুরে দেয় না, দুপুরে দিলে রাতকে দেয় না। অনেক আমি মানে নিজের করছি। কি কাজ করাইতো আপনার? ওইখানে বাসন ঘরে ধোয়াইতো, বড় বড় কাপড় চোপড় ধোয়াইতো, মানে বাথরুম ধোয়াইতো, রান্না করাইতে পারতাম, আমি রান্না পারতাম না। ওই 2 তাল থেকে ছাদে থেকে পানি আনতে হয় কলসি দিয়া। আচ্ছা। ওইগুলো আমি পারি না, এগুলো না পারলে মারধর করতো। আচ্ছা। তো আমি আমার নিজের মারে বলছি, আমার আম্মা আছে, আমার পরে বলছি মা আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। তো ওরা বলছে ওরা থাক, আমার আম্মা থাকলে আমাকে অনেক আদর করছে তারা। ও আম্মা থাকলে আম্মার সামনে আদর করে? হ্যাঁ আদর করে, তারা আসে জিজ্ঞেস করছে আমার জি কেমন আছে, কি অবস্থা আছে, আমার মেয়েকে নিয়ে যাব। ওরা দিতে চায় না। তো অনেকদিন আম্মা চলে গেছে, যখন আমরা বলছে নাস্তা নিয়ে আসতাম, তখন আমি নাস্তা আনতাম, যেতাম আম্মা নাই। তো ওকে বললাম খালাম্মা আমার আম্মা কোথায়? তোমার আম্মা চলে গেছে। তা আমি আবার কান্না করতেছি, হ্যাঁ কান্না করলেই মারে, মানে কাঁদলে মারে। কারণ এই সময় অনেকগুলো কাজ দিচ্ছে, তো কাজগুলো আমি কান্না করতেছি আর কাঁদতেছি মার জন্য। তারপর আরেক 2-3 সপ্তাহ পর আমার আম্মা আসছে, ওই হিন্দু মহিলা আবার আম্মাটা নিয়ে আসছে। হিন্দু বাড়ি মানে হিন্দু মহিলার বাড়ি এটা, আর যেখানে কাজ দিছে ওইটা পাশাপাশি দিছে। ধরার পর আমি একদিন হিন্দু মহিলার কাছে চলে গেছি, কই আন্টি আমার আম্মুর কাছে চলে যাবো, আমার দিয়ে আসেন। তখন তোমার আম্মা আসবে, তোমার আম্মুকে আমি বলবো হে হাই স্কুল মাস্টারি করে হিন্দু মহিলাটা। হিন্দু ভদ্র মহিলা? হ্যাঁ জি, আমাদের গ্রামে। তোর বাসাও গেছি, যার পরে বলছি আমার আম্মার কাছে আমাকে নিয়ে যাও, আমি থাকবো না। তোরা বলছে ঠিক আছে তোমার আম্মুকে আমি খবর দেবো, তোমার আম্মু আসলে তুমি যেও। আমার আম্মু 2 সপ্তাহ পরে আসছে। আসার পরে আমার সাথে আমি অনেক সবগুলো বলছি, মা আমি অনেক মারধর করে, আমার কোনোদিন তুমি একটা গায়ে হাত দিছো না, আমি এখানে থাকবো না, এখানে আমি খাবার পাই না, কিছু পাই না, আমি এখানে না খেয়ে মরতে হইব। ওরা বলছে না, কে বলছে? মার তো মনে উল্টা বুঝ দিয়ে দিচ্ছে। আমাকে যে তারা বলছে অনেকখানে দেখো, ওদের সামনে আমি কিছু বলতে পারি না, চোখ উড়ানি দেয়, মানে ধুমুক দেয়, মার সামনে কিছু বলতে পারি না। তখন আমার মা তখন ঠিক আছে আপনি মেয়ে যাইতে চাচ্ছে, 7 দিন বেড়াইয়া আমার বাসা বাদ দিয়ে যেতে হবে। তারপর আমার সাথে আমি গেছি, যাওয়ার পরে 7 দিন আসলাম, গোনা 7 দিন। যাওয়ার পরে আমার মা বাড়িতে, হ্যাঁ বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আমার মা আবার 7 দিন শেষ হয়ে গেছে, হিন্দু মহিলা হাই স্কুলের হিন্দু মহিলারা আসে আমার আবার নিয়ে গেছে। নেওয়ার পরে আমার মার সাথে আমার আর যোগাযোগ হয় নাই। যোগাযোগ হয়নি বলতে? আসে নাই, আর আসেই নাই, একবার আসে নাই। আসে না আছে খোদা আল্লাহ জানে, আমি আর দেখছি না। তখন একদিন
অত্যাচার বলতে কখনো আমি মানে ভিক্ষা গুজি না, তোর নিজে ভিক্ষা গুজি না, কিন্তু আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় না ভিক্ষা গুজা, হাত দিছে শিখাই নাই যেটুক আমার রাঠিতে আছে। তখন ওরা ঘুমাই আসলো, দুপুরবেলা 2টাতে ঘুমাইছিল, আমি তখন 3টাতে বাড়িয়ে গেছি। আমার হাতে 10 টাকা ছিল, মিথ্যা তো বললাম না, 10 টাকা ছিল। তো ওইখান থেকে আমি হাতে হাতে অন্য গলি চলে গেছি, বাস স্ট্যান্ডে চলে গেছি। কেন গেছেন? কেন গেছি আমি ওখানে মাফামো, ওখানে ছোট তো বুঝতো অন্য রকমের বুঝ ছিল, ওখানে আমি মাফামো, যেখানে যাবো এখানে আমি মাফামো। আমি একটু মা ভক্ত ছিলাম। মা করোনা আমাকে একটা থাপ্পড় দেয় নাই, মানে চটকন ধমক দেয় না, বড় বোনকে ধমক দিছে, খালাকে ধমক দিছে, আমাকে দেয় নাই। সবাই আসলাম আমি। তখন আমি ওই হাতে হাতে 10 টাকা নিয়ে হাতে হাতে একটা বাস স্ট্যান্ডে গেছি, যাওয়ার পর অনেক কান্না করতে আসছি। হ্যাঁ বাড়িও চিনি না, অনেক অনেক গল্লি তো শোন না, অনেক গল্লি চিনি না। তো এক ভদ্র পুরুষ আসছে, মামুনি তুমি কেন কাঁদো? আমি এভাবে আমি হারাই গেছি, আমার ওই বাসা নিয়ে যাও। ওই বাসার নাম কি? আমি জানি না। ও অনেক সন্দেহ হয়ে যেতেছে, তুমি আমার বাসা যাবা? তা আমি চিন্তা করলাম ঠিকই, আমি কই যাবো, অনেক রাইত যেতেছে। তখন হ্যাঁ আমার চিপ টিপ কিনে দিছি, মিথ্যা তো বলবো। চিপ টিপ কিনার পরে আমি চিপ টিপ খাইছি। তো আবার জিজ্ঞেস করে তোমার আম্মুর নাম কি, তোমার বাবার নাম কি, তোমার খালা মানে নাম কি, তোমাদের পরিবার। আমি আবার সবগুলো বলছি না, বাড়ির ঠিকানা বলছি না, বাড়ির ঠিকানা পারি না, গ্রাম দেশের নামও পারি না। আমার যেটুকু আমার মা বাবার নাম আসলো আমি ওইটুকুতে বলছি। বলার পরে তার হয়ের বাসা নিয়ে গেছে, নেওয়ার পরে হর এখানে আসলাম, 1 মাস এরকম ছিলাম। ওই পুরুষটা ভালো ছিল ভাইয়া, পুরুষটা অনেক ভালো, মহিলাটা ভালো পড়ছে না। ওর একটা ছেলে আছে, হয়ে সপ্তাহ বাড়িতে আসতো, মানে ছাড়কে মনে করতো, ভদ্র মতন আসতো। হ্যাঁ আসতে, দেখো তোমার কোনো মেয়ে নাই, আমরা একটা ছেলে, হ্যাঁ তোমার মেয়ের মতন লালন পালন করবা, তুমি একটা সোয়াবের কাম করবা। তো আমার দান হ্যাঁ পছন্দ হয়েছে না, বুঝছেন। আবার তো হ্যাঁ চলে যাইলে মানে আমার অনেক কাজ করাইতো, কাজ মানে কাম করতো, ছেলেটা কুলে নিতাম, আবার মারধর করতো, মানে খাবার দিত, ঠিক মতন খাবার দিত না। বলতাম না আঙ্কেলের কাছে, আমি বলতাম না, যখন কিছু বলতাম না। তো আঙ্কেল একদিন আসে বলছে তুমি এরকম শুকাই গেছো কেন মামুনি? কেমনি ওই দেহে চোখ উড়ে দিছে, মানে মারবো, মানে দাগ লাগাই দিব গায়ে শরীরে। তারপর আমি কিছু বলছি না, কেমনি তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ আসো, তোমার আজকে আমি ইয়ে নিয়ে যাবো, দোকানে নিয়ে যাবো। দোকানে নিয়ে গেছে আমাকে, ওর ছেলেকে, ছেলে যত কিছু কিনে দেয় আমাকে আবার কিনে দিছে। ওর মেয়ের মতন ওনা আদৌ কত ছিল, ওর মহিলারা পছন্দ হয় না আমাকে। ওই যে আমার ছেলেটা আবার আমার বাইতো, আপু আপু ডাকতো, বড় আপু ডাকতো। তা আমি হ্যাঁ বাইরে ডাকতাম, ছুটো হে ছুটো। তখন হ্যাঁ যা কিনে আমারও তা কিনে দিত। তাই আইনের পরে তুমি একটু বাসাত নিও না। এই পুরুষটা বলে, আমি কেন আঙ্কেল? তুমি আমার বাবা ডাকো না একবার। আমি আমার ওকে জীবন, এই জীবন আমি কেউ বাবা ডাকছি না। এতকে বাবা ডাকো এখন না, আমি বাবা ডাকবো না, আপনাকে আমি আঙ্কেল ডাকবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি কি খাবে? অনেক কিছু কিনে দিচ্ছে, তো এগুলো আমি আবার হাইতে তো পাশে নিয়ে যাই নাই, বাসা হয়ে ফালাই বকা দিব, বাচ্চা লাগে নিয়ে যাইবো। তখন আমি ওগুলো খাইছি, খাওয়ানোর পরে আমি আসছি, আমি আজকে চলে যাবো, তুমি বাবুটারে খেয়াল রেখো, তোমার বাইকটাকে। তারপর উনি মানে সপ্তাহ বেড়াইয়া চলে গেছে। যাওয়ার পরে এই মহিলারা আমার মানে কাজ করাইতো, মানে গাড়ি একটা চালাইতো না পারলে থাপো, আইতে এক লাঠি, যাইতে এক শট করে না, মানে এইভাবে অত্যাচার করতো আমারে, বুঝছেন। অনেক কষ্ট। তো আমি ভাইয়া অনেক বড় হয়েছি, ইতিহাস অনেক বড় আছে, কাউকে বলি না, কখনো আমি শেয়ার করি না কাদের সাথে। জি বলেন। তারপর ভাইয়া তারপর ওইখানে আমি আসলাম 2-2.5 মাস ছিলাম। 2.5 মাসের পর আমি চলে আসছি, ওই আঙ্কেলটা কিছু বলি নাই। চলে আসছে পরে এক মহিলা পাইছে আমাকে, পেয়ারা বিক্রি করে। পরে বলকে তুমি কোথা থেকে আসছো? ওই নামটাও পারি না, ওখানে নাম ঠিকানা আমি জানি না, কোথায় থেকে আসছি কোথেকে আসছি কিছু পারি না। তো তুমি এখানে কেন আসছো? আমি এভাবে এমনি আমি বাড়ি যেতে চাই, আমার নিজের বাড়ি। তখন আমার নিজের বাড়ি কোথায় আমি জানি না। আমি বলছি আমি জানি না। ঠিক আছে তুমি আমার বাসাতে আসো। তো রাত কি হয়ে গেছে, তার বাসাতে গেছি, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে ওর অনেক ছেলে মেয়ে আছে, বউ আছে। তাদের কাছে তোমার আমি এখানে রাখবো না। ওই মহিলাটা বলো, আমি কোথায় যাবো? এখানে রাখলে তুমি বাঁচতা না, তুমি অনেক ছুট, তুমি বুঝতা না। তখন আমাকে গাড়ি তুলে দিছে, বুঝছেন। এখন 2টা বাজে, গাড়ি তুলাই আমাকে গাড়ি তুলে দিতেছেন। আমি কই যাবো? তুমি হাওয়ায় থাকলে বাঁচবা, হাওয়ায় থাকলে মেয়েটা যাইবা, ওইটা বলছে। ওই মহিলাটা বলছে,
বলার পরে তো আমি কেবল কান্না করতেছি জোরে করে, মায়া লাগছে আমার কিনা, আমারও দেখো অনেক কিছু শাস্তি দিচ্ছে। হ্যাঁ আবার নিজের একজন কাছে শিয়ান আছে, মেয়ে আছে, বউ আছে, মানে অনেক করতে পারে। হ্যাঁ কিন্তু এটা হ্যাঁ গাড়ি তুলে দিছে, দেখুন গাড়ি ভাড়ার টাকা হ্যাঁ দিছে। তারপরে আমি কুমিল্লা বা হ্যাঁ কি বাস স্ট্যান্ডে নামছি। তখন আমার আরেকটা আমার যে ভাই আমার ফালছে, যে মা আমার ফালছে, ওর একটা বোন আছে শহরে। হ্যাঁ আঙ্কেল আমার পাইছে, পাওয়ার পরে হ্যাঁ বাসাত আমি আসলাম 15 দিন পরে। যে আমার ফালছে হ্যাঁ আমার আম্মা যে ফালছে আমার কথা বলি, হ্যাঁ আবার নেওয়ার পরে তুমি আমার মেয়ের মতন থাকবা, এখানে তোমার রাখুন। আমি ওই আম্মার সাথে আমি 10টা টাকা বুঝছি, এসব টাকা চিনি। আন্টি খালামণি শুদ্ধ ভাষা তো সবার সাথে চলতে, খালামণি আমাকে 10টা টাকা দাও, আমি আইসক্রিম খাবো। ওই যেভাবে বলছে যে আমার পালছে, ওই আমার 10টা টাকা দিচ্ছে। দেওয়ার পরে এটা আমি খেয়েছি, খাওয়ার পরে মনে মায়া লাগছে। এরপরে আমার নিয়ে একেবারে বোনের বাসাতে আসছে আমার আম্মা, যে আমার ফালছে। আর কয়ে মেয়ের আমি নিয়ে যাবো। ঠিক আছে নিয়ে যাবো, যখন তুমি নিয়ে যাও, মানে আমার ওই আমার বোনে বলছে। ওইখানে 2003 গেছি, 2-3 গেছি ওদের বাসাত, মানে যে আম্মা আমার পালছে এখানে গেছি। ওখানে যাওয়ার পরে আমার আম্মা আমার ওই নিজের সন্তান, আমার এই আম্মা 4 মেয়ে 4 ছেলে, আমার নিয়ে 5 মেয়ে বানাইছে মানে আম্মা, যে আমার পালছে। ওর জন্য 2003 আছে ওর বাসা। ওরে আমার অনেক মা আমার সন্তানের মতো আমার পালছে। ফাইলে সে আমার বিয়ে শাদী দিচ্ছে। তো আমি আল্লাহর রকম তাদের আলো দুয়াতে আমি তাদের হতে আসি। ছেলে মেয়ে আছে? আমার 2 মেয়ে আছে ভাইয়া। 2 মেয়ে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ওই ঢাকা কামরাঙ্গা চরে একটা চা দোকানে আছে ভাইয়া, ওর একটা পাও নাই। ওকে, আপনি যা লিখে নিয়ে আসছেন একটু পড়ি। জি ভাইয়া। আপনার বাবার নাম কি? আমার ভাই এখন ছোট ছিলাম যখন শাহজাহান হইতেও পারে না হইতেও পারে ভাইয়া। শাহজাহান হতেও পারে না হইতেও পারে ভাইয়া। মায়ের নাম? লাভলি ভাইয়া। লাভলি। ভাই বোন 5 জন? জি। বলেন নামগুলো বলেন। পারভিন, রুবেল, জেসমিন, স্বপ্না, এই তো। আর আপনি হচ্ছেন নাজমিন। খালা আন্টির নাম সুমি, সবার ছোট। জি। 4 জন খালা, শুধু একজনের নাম মনে আছে যার নাম সুমি। না মাকে নিয়ে 4 জন। আচ্ছা, মামা 4 জন, যার মধ্যে সবার বড় মামার নাম মনে আছে, নাম মোহাম্মদ আলমগীর। নানা নানির নাম মনে নেই, শুধু মনে আছে নানি ইট ভাঙতো, নানা শশা বিক্রি করতো। আমরা নানির বাড়িতে থাকতাম, কারণ বাবার সাথে ঝগড়া করার কারণে নানির বাড়িতে চলে আসে, এবং নানির বাড়ি থেকে 20-30 মিনিট দূরে বাবার বাড়ি ছিল। আমার বড় বোন ক্লাস 2-তে পড়তো। এই লেখাটা কে লিখে দিয়েছে আপনাকে? আমার বোন পড়ালেখা করতো, আমি মনে পড়তাম না। এই লেখাটা কে লিখে দিয়েছে? আমার ভাই ছোট ভাই লেখছে, যে ভাইয়া আমার ফালছে, যে মা ওর 4 ছেলে। ওকে, আপনার হাতের লেখা ভালো। একটা জিনিস বলি, এই জিনিস কোন এলাকায় এই জিনিসগুলো হয়ে যায়। বোন বানান কিন্তু ব দিয়ে, আপনি ভ দিয়ে লিখেছেন। ভাইয়া ব লেখছে। হ্যাঁ, আমি আনুমানিক না, জাস্ট এটা আমি বললাম এই কারণেই। আমারও বাংলা বানান প্রচুর ভুল হয়, কিন্তু এই যে এটা উচ্চারণগত ভুল, এবং অনেক জায়গাতে আমরা দেখি বোনকে ভোন বলে ইদানিং। আমি আনুমানিক নার্সারিতে ভর্তি হই। প্রথমে আমার খালাকে কাজে দেওয়া হয়, তারপর আমার বড় বোনকে কাজে দেওয়া হয়, তারপর আমাকে কাজে দেওয়া হয়। মহিলাটি হিন্দু ছিল, সেখানে 5-6 দিন ছিলাম। এই তো এই গটাই বলেছেন, এবং তারপর আপনি কিভাবে হারিয়ে গেছেন সেগুলো বলেছেন। এখানে একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে আমার একটি বোন আনুমানিক। আচ্ছা, এইটা আমি প্রচার করবো না, এটা গোপন থাকবে। আপনিও গোপন রাখবেন। যদি কোনো পরিবার দাবি করে, যেহেতু ঠিকানা নাই, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ঘটনাটা কি ঘটছিল। আপনার নানু বাড়ির আরো কিছু স্মৃতি আছে যেটা আপনার বাপ মায়ের বলার কথা। বাবার কোনো স্মৃতি কি মনে আছে আপনার, নাকি শুধু মাকেই দেখছেন? না, বাবাকে দেখছি, বাবা ট্রাক চালাইতো। জি। বাড়ির মাঝখানে একটা পুকুর ছিল। আমার মা মেসে কাজ করতো, রান্না বান্নার কাজ করতো, এবং আমার বাবা ট্রাক চালাতো। তবে আমার নানু বাড়ি সেখানে আমি থাকতাম, তার চারপাশে পাহাড় পর্বত ছিল। জি। কোনো ঠিকানাই মনে নাই? না, একদমই জিরো ঠিকানা মনে হয়। ধরুন আমার তো কাজ কোনো সময় হয় নাই, এটা দিয়ে দিচ্ছে অনেক ভাই। আমি আলোর কাছে আমি অনেক রাত দিন 24 ঘন্টা কান্না করি, মনে পড়ে। সবাই আমাকে বলে এতিম, ঠিক নেই, দম ঠিক নেই। আমার শ্বশুর বাড়িতেও বলে। আমি একটা চিন্তা করলাম, সব হারিয়ে তোমার কাছে আসলাম, আজকে আমাকে এই কথাটা বলতে আসছে। আমার অনেক নিজেকে অনেক লজ্জা লাগে। ঠিক আছে, আমার পরিবার থেকে আজকে আমি কেন মানুষের কাছে, আর মানুষের কাছে আমি অনেক লাতি উষ্টা খেয়ে বড় হয়েছি। আর যে মা আমাকে ফালছে, ওর নিজের সন্তানের মতো আমার ফালছে। আপু যদি আমার বিয়ে শাদিও দিয়েছে, এখন আসা যাবো, হ্যাঁ রাখো, সবকিছু করে। ও এখানে আসি, আমার মা তুমি চলে যাবো, আমাকে ফালাই এখন না মা, আমি তোমাকে কোনোদিন বলতে পারবো না। তুমি যে জায়গাটা আমার মায়েরা তো তুমি দিছো, এই জায়গাটা আমি বলতে পারি?
ওরা সবকিছু করে এখন আমার আসা যাওয়া খাওয়া দাওয়া ছেলে মেয়েদের দেওয়া তারা সব আল্লাহ করে। ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের এই বোনটিকে যেন আমরা পরিবারের কাছে ফেরাতে পারি। এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।